হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাই আজকে আমি দেখাইবো কেমন করে পেটিএমে আপনি ব্যাংক অ্যাড করবেন, তারপরে আপনি ব্যাংক কেমন করে রিমুভ করবেন ওটা আজকে আমি লাইভ প্রুফ দেখাই দেবো। ঠিক আছে, তো আপনি পেটিএমে ব্যাংক রিমুভ কেমন করে করবেন, পেটিএমে ব্যাংক কেমন করে অ্যাড করবেন, তো আমি দুইটাই বলবো। তো ফাইনালি আপনারা পুরাটা ভিডিওটা দেখুন, এখনই কিন্তু বুঝে যাবেন যে কেমন করে ব্যাংক অ্যাড করতে হয়, কেমন করে ব্যাংক রিমুভ করতে হয়। তো আমি ডাইরেক্টলি ভিডিও স্টার্ট করছি। তো আমি কিন্তু বেশি ভিডিও বড় করি না, আমার চ্যানেলে ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও কিন্তু শর্ট ভিডিও 2 মিনিট 3 মিনিট, হাইয়েস্ট হলে 4 মিনিট। ঠিক আছে, তো আপনারা যদি চ্যানেলে না সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই সাবস্ক্রাইবটা করে দেন। ঠিক আছে, তো আমি কিন্তু লাইভ প্রুফ দেখাই দেবো। তো ডাইরেক্টলি আপনাকে ব্যাংক রিমুভ করার জন্য অথবা ব্যাংক অ্যাড করার জন্য আপনাকে যাইতে হবে ডাইরেক্টলি, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যান্ড হিস্টোরি। ঠিক আছে, তো ডাইরেক্টলি ব্যালেন্স অ্যান্ড হিস্টোরিতে ক্লিক করে দেবেন, ব্যালেন্স অ্যান্ড হিস্টোরিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ব্যালেন্স অ্যান্ড হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তো ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন আছে, তো ডাইরেক্টলি সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এইরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে ডাইরেক্টলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখবেন আপনার ব্যাংক কটা অ্যাড আছে। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ব্যাংক অ্যাড আছে। তো এখানে কিন্তু দুইটাই ব্যাংক দেখাইছে, তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যান্ড কোটাক মহিন্দ্রা ব্যাংক। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখাইছে। আমি যদি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক যদি আমি এখানে রিমুভ করতে চাই তো ডাইরেক্টলি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস উপরে দেখতে পাচ্ছেন 3 ডট বলে একটা অপশন আছে, তো ডাইরেক্টলি 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট, তো ডাইরেক্টলি এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়াস, তো ডাইরেক্টলি ইয়াসে ক্লিক করবেন। তো ইয়াসে ক্লিক করে দেওয়ার পরে সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে অলরেডি, দেখতে পাচ্ছেন। ওয়াও, এখানে কিন্তু রিমুভ হয়ে গেল অলরেডি। ঠিক আছে, তো আমি যদি আমি এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক আমি যদি এটা রিমুভ করতে চাই, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে 3 ডটে মারবো। 3 ডটে মারার পরে এখানে রিমুভকে ক্লিক করব, তারপরে এখানে ইয়াসে ক্লিক করব। সাথে কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি। তো এখানে কিন্তু একটাও অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তো আমার দুইটাই অ্যাড করা ছিল, আমি দুইটাই কিন্তু রিমুভ করে দিলাম আপনাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমি এখানে এখন অ্যাড করে দেখাবো। তো ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সার্চ করবেন। তো ডাইরেক্টলি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে সার্চ করে দেওয়ার পরে কিছু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যদি আমি এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক অ্যাড করি, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এখানে আমি কোটাক মহিন্দ্রা ব্যাংক সার্চ করব। কোটাক মহিন্দ্রা ব্যাংক সার্চ করে দেওয়ার পরে এখানে ক্লিক করব, ডাইরেক্টলি কিন্তু অ্যাড হয়ে যাব। তো এরকম করে কিন্তু অ্যাড করতে হয়, তো এরকম করে কিন্তু রিমুভ করতে হয়। যদি অল্প উপকার আসে তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।